হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, এই ব্ল্যাক এথনিকটা, তার সাথে সিলভার প্যান্ট আর সিলভার ওড়না, আজ এটাই স্টাইল করে দেখাবো তোমাদের সাথে। কারণ আজ 10 তারিখ আর মাত্র বাকি 11 দিনের অপেক্ষা। মহালয়া হচ্ছে 21 তারিখ, আর তারপর থেকেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দেবী পক্ষের সূচনা হবে। শারদীয়া আসা মানেই তো আমাদের একটু সাবেকি, একটু এথনিক এই ধরনের স্টাইলিং করতে বেশ ভালো লাগে। সারা বছর তো মোটামুটি অফিস কুর্তি, জিন্স টপ এসব পরেই কেটে যায়, তাই পুজোর কদিন একটু সাবেকি, একটু এথনিক স্টাইল বেশ ভালো লাগে। সেই মতন দেখো, আমি ব্ল্যাক সালভারটা পরে নিয়েছি, মেকআপ করতে বসে গেছি। প্রথমেই টোনার লাগিয়ে নিয়েছি, তারপর সিরাম, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আজকেই স্ট্রোব ক্রিমটা ইউজ করেছি ফেসেস ক্যানাডার। দেন তারপর একটুখানি কনসিলার করে নিয়েছি, কিছু ব্ল্যাক স্পট রয়েছে ওগুলোকে জাস্ট ঢাকবার জন্য। তারপর দেখো, এই ফাউন্ডেশনটা 230 শেড নাম্বার, ওটার সাথে সামান্য একটু সিরাম আর স্ট্রোব ক্রিম মিশিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাব ড্যাব করে একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে, যাতে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করে যায়। আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট একদমই নই। ভালো লাগে মেকআপ করতে, টুকটাক সবারটা দেখি, সেই দেখি যতটুকু শিখেছি শেয়ার করি আমার বন্ধুদের সাথে, আর আমার মতন স্টাইলিং করি। দেখো, আইব্রোটা ড্র করে নিলাম। আমি খুব সামান্যই আইব্রো ড্র করি, খুব হেভি আইব্রোটা আমার ভালো লাগে না, ওই জন্য স্পেশালি খুব হালকা করে করেছি। আর তারপরে কনসিলার দিয়ে বাকিটা মেকআপটাকে একদম ঠিকঠাক মতন ব্লেন্ড করে নিলাম। দেখো, এবার একটুখানি হাইলাইটারের পালা। আজ ব্ল্যাকের সাথে খুব নিউড শেডের একটা হাইলাইটার ইউজ করছি, সরি এটা হাইলাইটার নয়, ব্লাশার ইউজ করছি। এই রেনের এই ছোট্ট ছোট লিপস্টিকগুলো দারুণ ব্লাশারের কাজ করে। ভালো করে ব্লাশটাকে ব্লেন্ড করে দিয়ে তারপরে একটা সেটিং পাউডার নিয়ে নিয়েছি, নিয়ে সেট করে নিলাম মেকআপটা। দেন দেখো, আই মেকআপটা কমপ্লিট করব। আজ আইটা একটু গ্লসি করব, কারণ দুর্গাপুজোর দিনে মানে আইটাই মেন অ্যাট্রাকশন, আর লিপস্টিকটা আমার মনে হয়, তাই আইটা একটু ভালো করে গ্লস করলে মেকআপটা অনেকটা কভার আপ হয়ে যায়। দেখো, সেই মতন আমি প্রথমে একটা নিউড শেড অ্যাপ্লাই করেছি, তারপরে একটা মেরুন শেড দিয়েছি, দেন একটুখানি যে শিমারি শেডগুলো হয় ওই শেডটা আমি ইউজ করে নিয়েছি দুটো কালারের। দিয়ে এবার দেখো, একটা জেল আইলাইনার ইউজ করছি কোলাসোলের, ম্যাবলিনের, ভীষণ ভালো। এটা আমি যে দোকান থেকে কসমেটিক্স কিনি ওখান থেকে আমাকে গিফট করেছে, সারা বছর ওদের থেকে নেওয়া হয়। বেশ আরও অনেকগুলো জিনিস গিফট করেছে, তার মধ্যে এটা একটা। খুব ভালো আইলাইনার পরা যায়। অফ ক্যামেরা আমি পুরো আইলাইনারটা ভালো করে সেট করে নিলাম, দেন কাজল অ্যাপ্লাই করে নিলাম লোয়ার লিড আর আপার লিডে, দিয়ে এবার মাস্কারা দিয়ে পুরো আইটার মেকআপটা কমপ্লিট করলাম। আর একদম শেষে লিপস্টিক, যেটা না লাগালে সাজটাই কমপ্লিট হয় না মেয়েদের। দেখো, প্রথমে একটা রেনের লিপস্টিক, মানে নিউড লিপস্টিকের কালার যেটা দিয়ে ব্লাশারই ইউজ করেছিলাম, সেটা দিয়ে লিপটা ড্র করে দিলাম। দেন বেল্লা ভিটারে একটা নিউড শেড দিয়ে লিপটা কভার আপ করলাম। দেখো, মোটামুটি আমার সাজ একদম কমপ্লিট, মেকআপটা ডান। এবার সেটিং স্প্রে ইউজ করে মেকআপটাকে লক করে দিলাম, যাতে সারা দিন আমার মেকআপটা একদম কিচ্ছু হবে না যতই পুজোয় ঘোরাঘুরি করি। তারপরে একটু হাইলাইটার ইউজ করলাম, মানে পুজোয় ব্লাশ তো করতেই হবে, আর সাথে ব্ল্যাক থাকলে তো কোনো কথাই নেই। এটা একদম আইলিডের যে একদম কর্নারগুলো সেগুলোতেও একটু শিমারি হাইলাইটার ইউজ করে নিলাম, বেশ চোখটা অ্যাট্রাকটিভ লাগবে। এবার দেখো, আমি নতুন এটা কিনেছি, আমি কোনোদিন ইউজ করিনি, হিট প্রোটেক্টর স্টিক্সের। এটা নিলাম, চুলটাকে একটু কার্ল করবো। বহুদিন অবধি আমার এই স্ট্রেট লুক আমার নিজেকেই বড্ড একঘেয়ে লাগছে, কোনোদিনও সেভাবে ট্রাই করা হয়নি। আজ একটু ট্রাই করবো, তাই একটু হিট প্রোটেক্টরটা ইউজ করে নিলাম, কারণ রিসেন্টলি আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে। দেখো, খুব ভালো কিছু পারিও না, তাই মানে চেষ্টা করছি মাত্র। আর যা গরম, বাপরে বাপ, কতবার যে আমি ছ্যাঁকা খেয়েছি তার ঠিক নেই। তোমরা করলে খুব সাবধানে করো, এটাই আমি বলবো। প্রচণ্ড আমার মুখ দেখেই বুঝতে পারছো। তবে খুব বেশি কিছু না হলেও যে লুকটা আমার অ্যাট লাস্ট এসছিল, আমার খুব একটা খারাপ লাগেনি। তবে আমার বন্ধুরা কমেন্ট করবে আমার এই লুকটাই আমাকে কেমন লাগছে। লাস্ট মানে তলার দিকটা জাস্ট একটু কার্ল করতে চেয়েছিলাম। এবার একটা বড় ইয়াররিংস পরে নিলাম, গলায় একটা চেন, ব্যাস। এই সাজের সাথে আর মনে হয় হেভি কিছু ভালো লাগবে না। আর রিসেন্টলি এটা আমি নিয়েছিলাম মতিরাম থেকে, ওটা হচ্ছে স্প্ল্যানেড গেছিলাম তখন কেনা হয়েছিল, এটা সিলভারের। দেখো, দোপাট্টা লাগিয়ে নিয়েছি। মোটামুটি আমার স্টাইলিং তো কমপ্লিট, জাস্ট পার্সটা নেব আর একটু বডি স্প্রে লাগাবো, যেটা ছাড়া মানে পারফিউম না লাগালে পুজোয় বেরোনোই যাবে না। পুরো স্টাইলিং আমার কমপ্লিট। লুকটা বলো
এথনিকের সাথে এই স্টাইলটা আমাকে কেমন মানিয়েছে কমেন্ট করতে থাকো। আর ততক্ষণে আমি আসছি তোমাদের জন্য নেক্সট লুকটা নিয়ে। চলো টাটা।